হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলা যাবে না, 12টা পার হয়ে গেছে। না, মাত্র 12টা 9 বাজে পার হ্যাঁ হয়েছে তো অবশ্যই। গুড মর্নিং বলা যাবে না, গুড আফটারনুন সবাইকে। আমাদের এমন সিচুয়েশন চলছে বর্তমান, মানে মনে হবে যে আমি কান্না করি, মানে এমন একটা সিচুয়েশন। ঘুম থেকে উঠে আমি আয়ুষের বাবাকে বলছি যে আমার না কান্না করতে ইচ্ছে করছে। এমন সিচুয়েশন এখন যদি তোমাদের সাথে শেয়ার করি, বেশ অনেক দিন থেকে ব্লগ দু একদিন করে, মানে ব্লগ কিন্তু প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি, তারপরেও ব্লগগুলো অগোছালো ব্লগ, মানে এডিটিং করে দু একদিনের ব্লগ একদিনে করে সেটাকে পোস্ট করা হচ্ছে। বাট আজকের থেকে ভেবেছিলাম খুব রিফ্রেশিং একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। বাট বললাম না, আমাদের জীবনটা মানে এমনভাবে চলে, মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে জীবনটাতে না আছে শান্তি, না আছে সুখ, মানে না আছে আনন্দ, না আছে মজা, মানে এমন। হ্যাঁ, সব আছে আমাদের, কিন্তু জীবনে সুখ দুঃখ আনন্দ কিচ্ছু নেই। ভরপুর সংসার, দুটো বাচ্চা, টাকা পয়সার অভাব নেই, ভালো সবাই শ্বশুর সরি শাশুড়ি মা সবাই একসাথে মিলমিশ হয়ে চলছি, মানে এত সুন্দর পরিবার আছে, সব কিছু দিক দিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু সুখ আনন্দ দুঃখ, মানে সুখ আনন্দ আমাদের কপালে লেখা নেই, এত সুখ পাওয়ার পরেও আর কি, বুঝতে পারলে? তো এবার তোমাদের বলি কেন এতক্ষণ বকবক করলাম, ভাবে প্রিয়া কি হয়েছে, কি উল্টোপাল্টা বকছে। খুশোনার তো লেগেই থাকে একটার পর একটা একটার পর একটা, তাও ঠিক আছে, মাঝখানে কমে গেল। পরশু দিন থেকে ওর নাকে মুখে বমি শুরু হয়েছে, নাকে মুখে, মানে ও বমি করলেই নাক মুখ দিয়ে করে, একদম মুখ দিয়ে পরে, আগে নাক দিয়ে বের হয়, তখন ও শ্বাস নিতে পারে না। ডাক্তার দেখাচ্ছি, ঠিক আছে খুশোনা অসুস্থ, ভাবলাম যে হয়ই মাঝে মাঝে সেরে যাবে, ওষুধ টষুধ আনা হলো, খাওয়ানো হলো, একটু মানে হাফ বেলার জন্য সেরে যায়, আবার একটু বিকেলবেলা হয়, তো ঠিক আছে আস্তে আস্তে নর্মাল হবে, এটা একটা চিন্তা ছিল মাথায়। ব্যাস কালকের থেকে শুরু হয়ে গেল আয়ুষের হঠাৎ করে বমি, হঠাৎ করে ওর পেট ব্যথা কালকের থেকে। কাল রাতে বমি করেছে, আজ সকালে, কাল রাতে বমি করেছে, ওষুধ টষুধ আনা হলো, খেলো, খাওয়া দাওয়ার পর মানে খুশিরও বমি আয়ুষেরও বমি। সকালবেলা ঘুম থেকে উঠে তখনও মানে যেহেতু পেটে কিছু নেই, বমি করেছে, পরে আমার মা কালকে এসেছিলো, ভিডিও করা হয়নি। তো মা কালকে এসেছিলো, তো মা যখন জোর করে রেখেছিলাম মাকে কালকে, তো আজকে সকালবেলা আমি মা ওরাই সবাই এই ঘরে ঘুমিয়েছিল, মা শাশুড়ি মা, তারপরে বুনু এসেছিলো, বুনু আর পিসি আয়ুষ সবাই এই ঘরে ঘুমিয়েছিল, আর আমি খুশ আর আয়ুষের বাবা ওই টিনের ঘরে ঘুমিয়েছি। সকালবেলা ও নাকি বমি হয়েছে, মা বলছে, মা থাকাকালীন জল মুড়ি দিল, খেলো, তারপর আমি তাড়াতাড়ি করে উঠলাম, উঠে দেখি শরীর খুব খারাপ, আয়ুষের পেট ব্যথা। একেতে এখন কিন্তু আর বেলা করে উঠা হয় না, সকাল সকালই ঘুম ভেঙে যায়, খুশটা সারা রাত ঘুমায় না, তো খুব কান্নাকাটি করে, ওই সকাল সকাল উঠি, ব্যাস হয়ে গেল। তারপরে আবারও ওষুধ টষুধ খাওয়ার পরে যে আবারও এখন বমি হলো, এই যে শুয়ে আছে। খুশেরও আজকে আবার সকালবেলা, কালকে খুশের হাফবেলা অবধি সেরেছিল, আজকে সকালবেলাও খুশের বমি, আবার আয়ুষের বমি, দুজনেরই বমি, দেখে আবার দেখছো কেমন। তারপরে কালকে আমার শাশুড়িমার শরীর কয়েকদিন থেকে বেশ খারাপ, কালকে সুগারের টেস্ট করতে গেছে, টেস্ট করেছে, রিপোর্ট আজকে সকালে এসেছে। সকালে আসার পর রিপোর্ট আসলো কি, সুগার পুরো হাই, 500 ছাড়িয়ে গেছে। তাহলে ভাবো, বাড়িটাতে একটা মানুষ সুস্থ নেই, আমি তো শুধু আমার মনের জোরে চলি, তোমাদের কি বলবো, আমি শুধু মনের জোরে চলি। আয়ুষের বাবারও বেশ শরীরটা খারাপই, ছেলে মানুষ তো দেখিনি কোনোদিন ওকে শরীর খারাপ হতে, ঠাকুর করুক যেন না হয়, কিন্তু ইদানিং দেখি ও মানে বিছানায় শুয়ে থাকে আর কি, মানে দুর্বল, সবসময় বলে আমার শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না। আমি ভাবি কি নাটক করে নাকি, কারণ ওকে তো কোনোদিন দেখিনি অসুস্থ হতে, নাটক করো নাকি, বলে না। আমি জাস্ট এমনি বলেছিলাম, তারপর দেখি না, সত্যি ওরও শরীরটা খারাপ। একটু আগেও কি বলে গেল, সকালে বলেছে আমি কান্না করতে ইচ্ছা করছে, ও একটু আগে বলে গেল ওর কান্না করতে ইচ্ছা করছে, এই বলে আমাদের পাশে একজন মারা গেছে, তো শ্মশানে গেল আর কি। সকাল থেকে কি যে পরিস্থিতি আমাদের, মানে তোমাদের কি বলবো। মাকে নিয়ে কালকে ডাক্তার এখানে যেতে হবে, খুশকে নিয়ে ডাক্তার এখানে যেতে হবে, প্লাস আয়ুষকে নিয়ে ডাক্তার এখানে যেতে হবে, তিনজনকে নিয়ে। তো আমি জানি না আমি কোন পরিস্থিতিতে আছি, কিভাবে যে আমরা আছি। তো এবার এত মানুষ অসুস্থ হলে কোনো কাজ কিন্তু হয় না,
সংসারের কাজ করার জন্য না হয় পিসি আছে, করছে রান্নাবান্না। সংসারের কাজ কি, যতগুলো সংসারের কাজ পিসি টাকা করতে পারবে না, অন্তত এই সিচুয়েশনে, খারাপ সিচুয়েশনে রান্নাটা করলেও অনেক রান্না করছে। বাকি ঘর দুয়ার তো সব এলোমেলো, মন মেজাজ ভালো নেই, বিছানা বাদমনি পড়ে আছে, দুটো ছেলেকে নিয়ে বসে আছি বিছানায়, মোবাইলে এডিটিংয়ের কাজ পড়ে আছে, কোনো কাজই হয়নি। ব্র্যান্ড শ্যুটের আজকে লাস্ট ডেট দিয়েছে আমাকে, আজকে শ্যুট না করলে খারাপ অবস্থা হবে আমার। শ্যুট করার জন্য একবার রেডিও হলাম, দেখো লিপস্টিক লাগানো, কিন্তু সোনার খুব শরীর খারাপ হয়ে গেল, বমি করছিল, তাই আর স্টপ হয়ে গেলাম, চুপ করে বসে আছি এখন। পিসিকে বললাম হালকা পাতলা একটু রান্না করো, ডাল, একটা সয়াবিন কোয়াশ আলু দিয়ে পাতলা করে একটুখানি হালকা হালকা পাতলা একটু মাখা মাখা ঘন্টার মতন করো, আর কাঁচা কলা ভাজা করো, এটাই হচ্ছে আজকের রেসিপি। তো দেখি ব্র্যান্ড শ্যুটগুলো আজকে করতেই হবে, যে করে হোক। আয়ুষের বাবা আসুক, স্নান টান করুক, ও বসবে, তারপরে আমি নামবো। আয়ুষকে ভাত খাইয়ে দিলাম, খুশকে খাওয়ানো হলো। দেখো এই যে ছেলের জন্য ভাত, আয়ুষের জন্য করেছিলাম ডাল চাল দিয়ে, আর ছোটো ছেলেকে এখন খাওয়াচ্ছি, দেখি খায় নাকি। ও বমি করে দেয় খেতে নিলে। নো কি 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 হয়েছে? জল খা, জল খায়, জম খায়, জম খায়, জম 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 খায়, জম খায়, জামাটা ভিজলো। ভাত খাইতে খাইতে অভ্যাস জম খায়। আমার খুশ আটকে কেন রাখতে হয় না জলগুলা? কি জানি পড়ে যায়। মানুষ বলে সকালে ঘুম থেকে উঠে রান্না করে তারপর তোমার ব্র্যান্ড শ্যুটগুলো করতে পারো, এই করতে পারো, এইভাবে চলতে পারো, সেইভাবে চলতে পারো, মানে মানুষ আমাকে বলে আর কি। তো আমি তাদেরকে কি বলবো, আমার কিছু বলার নেই, বুঝতে পারলে। সকালে ঘুম থেকে উঠে রাতে শোবা পর্যন্ত, মানে এই যে সকাল 7টার দিকে চোখ খুলি, ঠিক আছে, 7টা হোক 6টা হোক, আমি এখন 6টা 6:30টার মধ্যে আমি ওঠার চেষ্টা করি, কেননা আমার দেরি হয়ে যায়। আমি কাজে মানে এত কাজ সারাদিনে, আমার সময়টাও বোধহয় আমার কম হয়ে যায়, তার জন্য আমি সকালে উঠি। এই সকাল 6টা 6:30টার দিকে চোখটা খুলি, সেই চোখ কিন্তু আর বন্ধ হয় না রাত 2টো বাজে 3টে বাজে, কোনো দিন তো 3:30ও বেজে যায়, ভোর হয়ে যায়, ঠিক আছে। ভোরটা কেন হয়, আমার কাজ বাজ আমি 2টোর মধ্যেই শেষ করার চেষ্টা করি, রাত 2টোর মধ্যে যা আছে। তারপরেও কিছু বেঁচে থাকে, এত রাত অবধি তো আর কাজ করা যায় না, চোখে ঘুম চলে আসে, ব্যাস কাজগুলো রেখে দিই। পরের দিন সকালবেলা আয়ুষের পাপা করে ওগুলো, যেগুলো কাজ আমি করতে পারি না, কারণ পরের দিন সকালে তো আমাকে ব্লগ শ্যুট করতে হবে, তখন যদি আমি এডিটেই বসে পড়ি, হ্যাঁ ছোট্টখাটো এডিটিং করি, বাট সকালে ওই বেশিরভাগটা এডিট করে। তো এবারে দেখো আমি একটা কী জামা পরে আছি, তো 2টোর দিকে আমার এডিটিং শেষ হয়ে যায়, ব্যাস যেই না বিছানায় ঘুমালাম অমনি বিছানার শব্দ, ক্যারত করত, বিছানাটা এত বাজে, আগের খাটের মতন সেম, মানে কি বলবো, মানে আমি মনে হয় যে আমি নিচে শুই, এমন একটা আমার মনে হয় জানো। তো যাকে আমি শ্যুট করতে করতে দেখো আকাশে বৃষ্টি আসছে বলে আয়ুষের বাবা 1 বস্তা আলু নিয়ে আসলো, তো আলুগুলো তাড়াতাড়ি করে ঢোকাচ্ছি শ্যুট করতে করতে, তাই ওই ড্রেসটা পরা। যেই বিছানার আওয়াজ হয় আর কি, মানে সমস্ত কাজবাজ করে ফ্রেশ হয়ে যখন বিছানায় উঠি, অমনি বিছানার আওয়াজে ছেলে উঠে পড়ে, ব্যাস আর তো ছেলে ঘুমায় না, ছেলেকে জবরদস্তি ধরে মানে চেপে ছেলেকে ঘুম পাড়াতে খুব কষ্ট। এই ঘুমাতে ঘুমাতে আমার কোনো দিন মানে 3টা 4টা বেজে যায়, মানে এমনও হয় ভোর হয়ে যায়, তারপরে আর তুমি কতটুকু ঘুমাও বলো। মানে আমার জীবনটা যে কীভাবে যায় আমি সেনি জানি। দেখো প্রত্যেকটা বাচ্চা, মানে এক একটা বাচ্চা এক এক রকম। অনেকে আমাকে বলে যে আমরা 2টো 3টে বাচ্চা মানুষ করি, তাও তোমাদের মতো প্যান প্যান করি না। দেখো প্যান প্যান তোমরাও করেছো, কারণ তখন তোমরা ভিডিও করোনি, আর আমরা কি ভিডিও করি, আমাদের ডেইলি লাইফে কী ঘটে না ঘটে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো তার জন্য তোমাদের মনে হয় যে প্যান প্যান করছি বা কিছু, লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, আমাদের লাইফটা কীভাবে কাটছে সেটাই দেখতে মানুষ পছন্দ করে, যার জন্য চ্যানেলে ভিউ আসে, যার জন্য আমরা টাকা ইনকাম করি। তো যা ঘটছে তাই তো দেখাবো বলো। তো এই হচ্ছে ব্যাপার, যারা আমাকে বলো যে সকাল উঠে এই করতে পারো সেই করতে পারো, মানে আমার সাথে একটা দিন কাটিয়ে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি রোজ কী সিচুয়েশনে চলাফেরা করি। যাই হোক দেখো কালকে ব্লগটা শুরু করেও কিন্তু করতে পারিনি, যার জন্য এই মাসে কিন্তু একদিন আমার ব্লগ কামাই হয়ে গেল। আমি ভেবেছি এই মাসে আমি তোমাদের প্রত্যেক দিন ব্লগ দেবো, কিন্তু তারপরেও কোনো গ্যারেন্টি নেই, কারণ আমার লাইফের সাথে ডেলি দিন যা ঘটে একমাত্র আমিই সেটা জানি। তো মানে কোনো রুটিন নেই, কিছু নেই, কোনো টাইমের ঠিক নেই, শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে সব কিছু করি, বাকি আমার তো কোনো টাইম টেবিল নেই। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আগে সকালের শুরুটাই করতাম কত সৌন্দর্য ভিডিও দিয়ে, কত সুন্দর ভিডিও দিয়ে, কত সিনেম্যাটিক শট নিয়ে। হ্যাঁ মাঝে মাঝে চেষ্টাও করি, যেটা আমি করে এসেছি সেটা তো আমার হাতেই চলে আসে বারবার, কিন্তু কি মাঝে মাঝে সময় সাপেক্ষের অভাবে
আমি কিন্তু নর্মাল ক্যামেরা অন করে ব্লগ শুরু করে দিই, যেমনটা করলাম। তো দেখো কোনো মানে কি বলবো, কোনো মানে আয়েশার বাবা তো বলে এখন যেরকম পারছো সেরকমই ব্লগ দাও, ঠিক আছে, যেগুলো শ্যুট করতে হবে সেগুলো তো করতেই হবে, সেকেন্ড চ্যানেলটা চলছে সেটাকেও তো দেখতে হয়। তো কি বলবো আর তোমাদের, আগে একটা ব্যাপার নিয়ে সব কিছু করতাম, মানে একটা কাজ ব্লগিংটাই করতাম, এখন তো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই আমার কাজগুলো আমি শুধুমাত্র একটা দিন আমার সাথে এসে কাটাও দিদিভাই, তাহলে এরকম মানে আমাকে বুঝতে পারবে আশা করি। আমার এই টেরা ভ্যাকড়া ব্লগগুলোই তোমরা অনেক ভালোবাসা দাও। তো কি করবো আর, এরকম করেই আমাকে চলতে হবে যতদিন না বাচ্চা টাচ্চা বড় হচ্ছে। এবারে দেখো মায়ের সাথে আমার ঝামেলা হবে না কেন, মানে শাশুড়ি মায়ের সাথে আমার মনে হচ্ছে এই সব কথা বললে শাশুড়ি মায়ের সাথে আমার ঝগড়া লাগে। সকাল হয়ে গেছে, এবারে তোমরা জানো মার হাই সুগার ধরা পড়েছে, ধরবে না কেন, সুগারটা কিন্তু নিজেদের দোষেই হয়, তাই না? খাওয়ার দাওয়ার কোনো কন্ট্রোল নেই, কিছু নেই, মানে যা খুশি তা খায় আমার শাশুড়ি মা, যদি কিছু বলতে যাও ব্যাস অমনি অমনি ঝামেলা হয়ে যাবে। এবার এই ঝামেলাটা কে চায় তোমরাই বলো। ভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে ভেবেছিলাম সব কিছুর থেকে একটুখানি ছুটি নিব, ভিডিও টিডিও সব করবো না আর কি। কালকে মানে এত প্রেশার ছিল, এত সারা শরীর ব্যথা রাত্রিবেলা আর কি। তো ভাবছি আজকে সারাটা দিন একটুখানি রেস্ট নিব আর ভিডিও করবো, সংসারে যা কাজ হয় সেগুলোই করবো আর কি, বাচ্চাদের নিয়ে থাকবো। তো ভাবলাম না, শরীরটা ঠিক লাগছে এখন, তো করি, তাই শুরু করলাম। চলো দেখতে থাকো। কালকে প্রচুর ব্র্যান্ডের কাজ করেছি, আজকে ব্র্যান্ডের সেরকম চাপ নেই, শুধু ব্লগিং করব ব্যাস। তো মা এখন মার কাল তোমাদের তো শেয়ার করলাম সবটা। এখন মা যাবে বাপের বাড়ি, আয়েশের বাবা বকা দিচ্ছে যেতে হবে না, ডাক্তার দেখাতে হবে, আর ওখানে গেলে তো আর মানবে না, খাওয়া দাওয়া কিছুই মানবে না, হ্যাঁ না মা? ওখানে গেলে কি মানবা? আর কিছু কয় না, কেমন বুঝছো? তার মানে আগে ঠিকসে খাবে, খাওয়া দেওয়ার পরে একদম দুর্বল হয়ে তারপরে আসবে। এখন কিন্তু হাঁটতেও পারে অল্প, আর কিছুদিন যদি না মানে তারা হাঁটতেও পারবে না, এমন হবে। কিছু কয় না, বুঝছেন? শাড়ি ঠাড়ি সকালবেলা উঠে থেকে শাড়ি পরে রেডি একদম। তো চলো দেখি আমরা একটু চা ঠা বানাই। গ্যাস নাই না, চা বানাতে খুব অসুবিধা। ইন্ডাকশন ওভেনটা যে কী হয়েছে, মানে এত কম চলে, মানে কি বলবো, মানে ভোল্টেজটা কম, তার জন্য সব কিছু হতে লেট হয়। তো কালকে একটা পর্যন্ত মুখে একটা মাস্ক মেখেছিলাম, এত ট্যান পড়েছে, মানে এরকম ট্যান আমার আগে কখনো পড়েনি, এত ট্যান পড়েছে। মানে একটা দিদি হয়তো কমেন্টও করেছিল, একদম এগুলো জায়গা কালো, এগুলো জায়গা কালো হয়ে গেছে একদম। পরে রাত্রিবেলা শীট মাস্ক লাগিয়েছিলাম, লাগানোর পর দেখি একটু ঠিক হয়েছে। তো প্রত্যেক দিন কেয়ার করতে হবে না একদম পুরো খারাপ হয়ে যাবে। তার মধ্যে উনুনে রান্না, রোদ, এমনিতেই কালো মানুষ, তো সব মিলিয়ে একদম কি বলবো। তো এখন তাও একটু ঠিক আছে। সুগার টেস্ট করার পরেই আয়েশার বাবা বলেছে মা তোমাকে নিয়ে ডাক্তার এখানে যাব, কোচবিহারে যেতে হবে। মার এই নিয়ে 3বার সুগার হাই হলো। একবার হয়েছিল 3 বছর আগে, তোমরা জানো মা পুরো মানে মানে জমের সাথে লড়াই করে বাড়িতে ফিরেছে, মানে ফিরিয়ে নিয়ে এসেছি মাকে। তারপরে দ্বিতীয়বার হলো ফ্ল্যাটে, এই 1 বছর আগে যখন খুশোনা হলো, তখনও পুরো সুগার হাই, ঠিক আছে, খুব প্রবলেম হয়ে যায় মার সুগার হাই হলে। মার কেন, যে কোনো মানে সুগারের পেশেন্টদেরই এরকম সমস্যা হয়। তারপরে হচ্ছে এই যে এইবার, তোমরা বিশ্বাস করবে মাকে বললে কিচ্ছু শোনে না। এই যে হয়েছে না, এখন কিছুদিন কন্ট্রোল করবে, তাও ঝগড়াঝাটি হবে আমার সাথে অনেক, মানে একসাথে আমরা যেহেতু খাই তো ঝগড়াঝাটি হবেই, এটা হয়তো ক্যামেরাতে তোমাদের দেখাতে পারবো না। তো এবারে আমি আর মা যাচ্ছি একটু বাজারে, কিছু দরকার আছে, সেই দরকারের জন্য আমি আর কি রেডি হলাম, মার সাথে যাচ্ছি। আর দেখো আজকে দুজনে একই কালারের পরেছি, সেটাই বলছিলাম, মানে দোকানে যাব, মা যাচ্ছে মার একটা দরকারে, মানে ওই যে দরকারে বলতে মার সুগারের যে রিপোর্ট সেটা আনতে চাচ্ছে। মানে কালকে আয়েশার বাবা রিপোর্ট দেখে এসেছে, মানে রিপোর্টটা আসতে তো সময় লাগে, মোবাইলে পাঠিয়ে দেয় নাকি, তাই বাবা আয়েশার বাবা দেখে এসেছে। আর এখন ওটাই মা আনতে আমিও যাচ্ছি মার সাথে রিপোর্টটা আনতে। আর আমার দরকার আছে একটু বাজারে, তার জন্য যাচ্ছি। তো চলো এবারে রাস্তা দিয়ে হাঁটছি, আর দোকানে আমার কিছু খরচাও নেওয়ার ছিল, সেটা নিয়ে নিলাম, নিয়ে এবারে চলে আসলাম। বাপরে বাপ কি গরম লাগছে। তো এখন মা গেল, মা আয়ুষের বাবা আয়ুষ গেল, আয়ুষের এতদিনের বায়না একটা সাইকেল আনবে, তাই সাইকেল আনতে গেল। মানে মাথা খেয়ে নিচ্ছে। ওকে বলেছিলাম ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট হলে একটা ভালো সাইকেল কিনে দেওয়া হবে,
ওই ইয়েতে ও একদম পুরো পাগল করে দিচ্ছে কবে থেকে সাইকেল লাগবে সাইকেল লাগবে সাইকেল লাগবে। তো যাকগে ডক্টর ওকে বলেছিল সাইকেলিং করতে। তো ওর ছোটোবেলায় সাইকেল ছিল কিন্তু ছোটো সাইকেলটা, ওটা চালাতে পারে না। তো এই যে এখন সাইকেল আনতে গেছে, আর মাও গেছে ওর বাবার সাথে। তো চলো আমি এদিকে বিছানাপত্রগুলো তুলে নিই, সকাল থেকে না সেরকম কিছু খাওয়া হয়নি, কেমন একটা খিদে খিদে পাচ্ছে। বিছানা তুলে তারপর রান্না বসাবো, হয়তো মাংস আনতে পারে, দেশি মুরগি হয়তো বা কিছু একটা আনবে। তো দেখি বিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে বাকি সব। টাইলসের মিস্ত্রি এসছে, টাইলসের কাজ করছে। তোমাদের আজকে বাথরুমটা যদি হয়ে যায় না পুরোপুরি দেখাবো, ঠিক আছে? আমি জানি তোমরা আমার বাথরুম দেখার জন্য ভীষণ এক্সাইটেড আমার মতন। তো চলো একবার দেখাই কতদূর কাজ হলো। আর আজকেও কাজ করতে এসেছে, আবারও টাইলস আনতে গেছিলাম। একটা নতুন মানে আয়ুষের বাবা আর আমার দুজনেরই ইচ্ছে, তো দেখাবো চলো। না না থাক, দেখাবো না এখন তোমাদের। আমার মতো তোমরাও একটু পুরো মানে এক্সাইটমেন্ট নিয়ে থাকো যে কখন দেখাবো, ঠিক আছে? আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য, বাট তোমাদের চাইলাম দেখাতে, কিন্তু না, বাথরুমটা কাজ হোক, পরের ব্লগে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আমি কিন্তু ব্লগ করে রেখেছি, বাট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো পরের ব্লগে অবশ্যই তোমাদের দেখাবো, পরের ব্লগে আমার বাথরুমটা দেখাবো, তার জন্য এই ক্লিপটা আমি রেখে দিলাম, এটা পরের ব্লগে অ্যাড করে দেবো। তো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি দেখেই বুঝতে পারছি। এখনও 1 ঘন্টা 40 মিনিটের ব্লগ আছে, 16 মিনিট মাত্র এডিট হলো। আর বাচ্চা নিয়ে না মানে এডিট করতেও খুব সমস্যা হয়, তার ভাবলাম এই ব্লগটাকে আমি 2টো ব্লগ করব। যেহেতু 2 দিনের ব্লগ একসাথে, তার জন্য ব্লগটা কিন্তু বড় হয়ে গেছে। এবারে বিছানার চাদরটা ধোয়া চাদর পেতে নিচ্ছি। এই 2টো বেডশিটই আপাতত আমি বিছানায় পাতবো ভাবছি, কেননা বাকিগুলো সব কালার চলে গেছে। আর যেগুলো আছে খুব বড়গুলো একদম পেতে দিতে ইচ্ছা করে না। এই 2টো বেডশিট আমার একদম মনের মতন হয়েছে, তো এইগুলো যতদিন না কালার যাচ্ছে এই 2টোই অল্টারনেট করে আমি পেতে দেবো বিছানায়। আর 2টোই আমার বেশ ভালো লাগে, এটা তো বেশি ভালো লাগে স্কাইটা। তোমাদের আমি যদি ঘুম থেকে উঠে রাত পর্যন্ত তোমাদের যদি আমি ভ্লগ শেয়ার করি, আমার ভ্লগে কত রকম যে কাহিনী তোমরা দেখতে পারবে, আর কত রকম যে আমার থাম্বনেল টাইটেল হবে, মানে আগে যেটা ছিল না এখন সেটা হবে। কিন্তু দেখো আমি শেয়ারই করতে পারি না ভিডিও। আর বাথরুমের ভ্লগটা যখন কালকে শেয়ার করব, এতদিন যতগুলো শ্যুট করে রেখেছি সব তোমাদের সাথে শেয়ার করব, মানে একসাথে শেয়ার করব, ঠিক আছে? তো এইবারে দেখো, এই যে ব্র্যান্ড শ্যুটগুলো করেছিলাম কালকে কখন করেছি বলো তো? সবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বিকেল 4টার থেকে আমি শ্যুট করেছি। তাই কালকে তো ব্লগিং শেয়ার করার হলোই না, ওই যে অর্ধেক বকর করেই রেখে দিয়েছিলাম। আবার সন্ধ্যাবেলা একটু আলু তোলা শেয়ার করেছি, তারপরে আজকে সকাল থেকে আবার শুরু করেছি, মানে কন্টিনিউ আর করতে পারি না ব্লগগুলো। তো এই দেখো কত জামা, এখানে নাই করে 30-35টার মতো জামা আছে। আমি সব একবারে করি, কেন বলো তো? কারণ একটা করে করলে বা 1-2 করে করলে না আমি ভুলেও যাই, প্রোডাক্টগুলো আমাকে তো আবার রিটার্ন করতে হয়। যেগুলো রাখার আমি রেখে দিই, আর বাকি যেগুলো আমি মানে লাগে না। এত জামা দিয়ে কী করবো, 2টো আলমারি সব ভরা। তো তার মধ্যে বিজনেসের এত কাপড় বাড়িতে রয়েছে, এখনও সব তো বিক্রি করতে পারিনি। এই জামা কাপড় দেখে না আমার মাথা দিয়ে বমি পায়, বিশ্বাস করো। মানে একটা সময় জামার উপর যা নেয়াত ছিল আমার, মানে জামার উপর যা একটা লোভ ছিল যে আমার আলমারি ভর্তি জামা হবে, এখন আর সেই লোভটা নেই। মানে জামা কাপড় দেখলেই আমার গা গুলায়, এত জামা কাপড় হয়েছে বাড়িতে, এত। প্রথম মিশো থেকে জামা কাপড় দিলে আমি সব রেখে দিয়েছি। মানে ওই যে আমার একটা জামা কাপড়ের লোভ বলবো না, মানে আমার ঠিক প্রত্যেক দিন আলাদা জামা কাপড় পরতে ভালো লাগে। তো এখন বাপরে, মানে এই মাত্র ছেলেকে ঘুম পাড়ালাম, এত কান্না করছে কাজের মধ্যে, মানে এক নাগাড়ে কোনো কাজ করতে পারি না। এই কান্না করবে একবার, এখানে কান্না করবে, আর তার মধ্যে এই যে ঘুমালো তো, এবার ভয়ের ব্যাপার আছে, বারবার হয় দেখতে হবে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। বালিশ দিয়ে রাখি। চলো আয়ুষ চলে আসছে, আয়ুষের দেখি সাইকেল কেমন এনেছে। আর এই ঘরটা তো অর্ধেক গুছাতেই খুশ কান্না করছিল। এই জন্য কিন্তু আমি কাজবাজ করতে পারি না, যে একটানা কাজ করবো সেটা হয় না, অর্ধেক করে খুশ কান্না করে, মানে এরকম একটা আর কি। সোফাটা গোছাতে হবে। যাই হোক, ও ঘুমাচ্ছে, ঘুমাক। একটা মশারি অর্ডার করেছি খুশের জন্য। আগের মশারিটা কী হয়েছে বলো তো? আগের মশারিটা ছোট হয়ে গেছে, এটা বড় দেখে অর্ডার করেছি। মানে এইসব মশারি টাঙালে দিনের বেলা কেমন লাগে না? মাছির অত্যাচার এত আমাদের বাড়িতে এখন। বাবা, সেই সুন্দর সাইকেল তো, এত বড়। ওইটাই তো দেখতেছি, আমিও তো পাবো দেখি। তো নাইটি পরা রে বাবা, বোতলটা কিন্তু পড়া। আরে এটা সাইকেল দেখো, কিন্তু প্লাস্টিকটা ফেলো। আর একটু হইলে না চলতে পারো। 1 বছর আগে তো কিনে রাখছো সাইকেলটা, 10 বছর হলে এটাতেই শিখতে হবে। কি পারবি না পারবি?
পায়ে এখনো নিচে আসে না, কি আসে না? পা এখনো নিচে মাটির মধ্যে লাগে না। হ্যাঁ, স্ট্যান্ড কেন তুলো না মা? কেমন আছে সাইকেলটা? কত বড় সাইকেল আনছে যে উঠতেই পারে না। হ্যাঁ, এইভাবেই শিখতে হবে এখন। প্যাটেল মার, প্যাটেল যা। হ্যাঁ, ওই পাটা প্যাটেলে দে, আমি ধরছি, তুই প্যাটেল মার না। হ্যাঁ হ্যাঁ, মার। হ্যাঁ, এরকম করে চালাতে হবে, পরে দাঁড়ায় পড়বি। দেখলে তো কোন কাজের থেকে কোন কাজে চলে যাই। আগে যেমন একটা ঘর গোছাতে নিলে সেই ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে বেরোতাম, এবার খুশ উঠে পড়লো, খুশকে ঘুম পাড়ালাম, এদিকে আয়ুষ চলে আসলো, ওখানেও দেখতে হয় নতুন সাইকেল এনেছে। মানে এটা তো আজকের ঘটনা, এই প্রতিনিয়ত আমাদের বাড়িতে এই টিভি সিরিয়াল চলেই আর কি, বুঝতে পারলে? তো তোমাদেরকে যদি সকাল থেকে আমি রাত পর্যন্ত শেয়ার করি না, এখন তোমরা পাগল হয়ে যাবে, পাগল আমার মতন পাগল হবে। আমি তো পাগল হই না, আমার অভ্যেস হয়ে গেছে, কিন্তু তোমরা নিশ্চিত পাগল হয়ে যাবে আমার ব্লগ দেখলে। তাই আমি কি করি, যতটুকু দেখানোর দেখাই, যতটুকু দেখানো যায় না আমি ততটুকু কিন্তু দেখাই না। তাই সকাল থেকে রাত পর্যন্ত আমার ব্লগ তোমরা কন্টিনিউ কখনোই পাবে না, যতটুকু দেখানোর দেখ। বাপরে কতক্ষণ যে লাগলো। এই যে আজকে পয়সা করলাম না, একদিনের মধ্যে নোংরা হয়ে যাবে। আর এই যে এই ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ, এই ট্রাঙ্কটাকে যে কোথায় রাখবো আমি সেটাই ভাবছি। মিডিলে রাখলে পুরো বন্ধ হয়ে থাকে, এই ট্রাঙ্কটাকে যে ওই ঘরে রাখবো, একটা ট্রাঙ্কের উপর আরেকটা ট্রাঙ্ক রাখলে কি যে হয়, রাখা যাবে কোথায়, দেখি ওই ঘরে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই বিছনাটা ফাঁকা থাকে, লোকজন আসলে ইয়ে করা যায়। আর দেখো পুরনো যত বই আছে আয়ুষের, পুরনো যত বই আছে সব এখানে রাখলাম। কিছু পুরনো অনেক খাতা আছে যেগুলোতে লেখা হয়নি, মানে স্কুল থেকে অনেকগুলো খাতা একবারে দিয়ে দিয়েছিল ফালাকাটাতে যে স্কুলে পড়তো, তো এগুলো এবছর ঘরে বা টিউশনের কাছে লিখে নেবে। আর এখানে হচ্ছে আমাদের সমস্ত মেকআপের কস্টিউম, মানে এখানে আর সেরকম কিছু বেডশিট আছে খালি, আর বাকি যা আছে সব মেকআপের, মানে জামা কাপড় আর কি। মেকআপের বলছি কেন, শ্যুটের সেকেন্ড চ্যানেলের শ্যুটের, না হলে জামা নিয়ে খুঁজে পাওয়া যায় না। দেখো কি সুন্দরভাবে এই জায়গাটা গুছিয়ে নিলাম, আয়ুষের এই জায়গাটা। এখানে একটা ব্যাকগ্রাউন্ড করার কথা, তো এই জন্য এই জায়গাটা ফাঁকা, করার কথা হয়েই থাকে, আর কাজ আর হয় না কিছু, ভুলে যাই, এত কাজের চাপে না সব ভুলে যাই। চলো, ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। দেখো ব্লগ কিন্তু অলরেডি 22 মিনিট আমার হয়েই গেল, তাহলে বুঝতে পারছো কত বড় ব্লগ করেছি। আর সারাদিন যদি করি তাহলে যে আরও কত বড় হবে কোনো ঠিক নেই। তো এখন তো শুধু ক্যামেরা লাগিয়ে বকর করি, এইগুলোই তোমরা পছন্দ করো, এইগুলোই দেখো, আর কি দেখাবো এক্সট্রা করে বলো, সময় পাই না। তো এবারে এই যে নোংরাগুলো সমস্ত যা আছে সব কিছু বার করে নিই। একটা কথা কি আজকে বারবার বলছি, ঠিক মনে পড়ছে না, আর আজকাল তো সব ভুলে যাওয়ার মানে ইয়েটা একটু বেশি হয়ে গেছে। তো দেখো, কারা বলো আমি ঘর গোছাই না, আমি প্রত্যেক দিন ঘর গোছাই, হয়তো কোনো দিন সকালে, কোনো দিন বিকেলে, কোনো দিন আমার বাড়িতে কেউ আসলে হয় ঘর পরিষ্কার পাবে, আবার কোনো দিন নাও পেতে পারে। মানে তোমরা যদি কোনো দিন আসো, হয়তো কোনো দিন নোংরা পাবে, আর না হয় কোনো দিন পরিষ্কার পাবে, কোনো ঠিক নেই। আর এই জায়গাটা দেখাচ্ছে না আঙুল দিয়ে, এইখান দিয়ে তো আমার দরজা হবে ওই উপরের রুমে যাওয়ার জন্য, মানে ছাদের উপরে যে একটা ঘর করব, তো সেখানে যাওয়ার জন্য একটা দরজা হবে। তো পরে শেয়ার করছি, বাথরুমটাই আগে হোক, বাপরে এতদিনের অপেক্ষার অবসানটা হোক আগে, তাই না? তো তারপরে উপরের ঘরের কথা চিন্তা, অবশ্য উপরে আমার একটা ঘর লাগেও। দেখো এখানে আমি এখন ভাত খাচ্ছি, সেদ্ধ ভাত। তো চলো বন্ধুরা, 22 মিনিট হয়ে গেছে, ব্লগটা আমি এখানেই শেষ করি। তবে পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো। একদিনে হয়তো আজকে দুটো ব্লগও পোস্ট হতে পারে, তাহলে তো আমি পরের দিন থেকে কন্টিনিউ ব্লগগুলো শেয়ার করতে পারবো। জমে থাকলে না একদম ভালো লাগে না। আগে যেমন ঠিক একদিনের গোটা দিনের ব্লগ শেয়ার করতাম, এখন আর সেটা পারি না বলেই এইভাবে করতে হয়, ভাগ ভাগ করে দিতে হয়। কিন্তু আমি চেষ্টা করব আজকেও এডিট করার, দুটো ব্লগ একসাথে পোস্ট হবে। হয়তো একটাই দুটো যাবে, দুটোর দিকে যাবে, মানে এটা হয়তো আমি দুটোই পোস্ট করব, আর ঠিক যখন 5টা কি 6টা বাজবে আরেকটা পোস্ট করবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রেখো, ঠিক আছে? আমার বাথরুম দেখাবো সেখানে, এই ব্লগেই বলে রাখলাম। চলো, এই ব্লগে কী কী এখন কথা হয়েছে, মাংস টাংস নেওয়ার এই মানে এই সময়টা কী কী কথা হয়েছে পরের ব্লগে তোমরা দেখতে পারবে। এখানেই ব্লগটা শেষ করছি, ফিরে আসছে আগামীকাল। টাটা, সবাই ভালো থেকো। আর মাছি দেখো কি মাছি, ছি 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 ছি।